আমরা ক্যান্সারকে ভয় পাচ্ছি। ক্যান্সার মানুষের প্রাণঘাতী একটা রোগ, কিন্তু আরেকটা রোগ সম্পর্কেও আমাদের সচেতন হয়ে যাওয়া খুব জরুরি। ক্যান্সার যদি ফার্স্ট স্টেজ কি সেকেন্ড স্টেজে ধরা পড়ে, একজন ক্যান্সার পেশেন্টকে বাঁচানো সম্ভবপর হয়, কিন্তু এই রোগ যদি আপনার শরীরে দানা বাঁধে, আপনার মৃত্যু অনিবার্য। এর ওষুধ আজ পর্যন্ত অল ওভার ওয়ার্ল্ডে আবিষ্কৃত হয়নি। সেটা কি জানে? HIV। এই রোগটা কিভাবে হয় সেইটা প্রথমে জানতে হবে। HIV ছোঁয়াচে রোগ নয় যে কারুর একটা HIV হয়েছে তার জন্য আমি তার পাশে যাব না, বা আমার বাড়ির কারুর হয়েছে আমি তার সঙ্গে থাকবো না, তা কিন্তু নয়। HIV কিন্তু খুব মারাত্মক একটা রোগ, যেটা প্রথমেই কিভাবে ছড়ায় জানতে হবে আমাদের। এই যে ব্লাড ক্যাম্পে যাই তো আমরা ব্লাড দিই, তার আগে প্রথমে চেক করতে হবে যে মানুষটার কি কি রোগ আছে। অনেকগুলো রোগের ক্ষেত্রে ব্লাড দেওয়া যায় না, কিন্তু এই আজকাল দেখছি সব জায়গায় না ব্লাড ডোনেট করছে, সেই ব্লাডগুলো কোনো রোগীর দেহে যাচ্ছে তো ব্লাড ব্যাংক থেকে কেনা হচ্ছে। প্রথমে রোগ কী আছে শরীরে, হাই প্রেশার, সুগার, আর যদি থাইরয়েড, এইরকম কোলেস্টেরল রোগ থাকে, কখনোই কিন্তু সে ব্লাড দিতে পারে না। কিন্তু কেউ যদি আরেকটা কথা, HIV পেশেন্ট থাকে, সেই রোগটাকেও টেস্ট করে নেওয়া উচিত যে মানুষটার দেহে HIV রোগ বসবাস করছে না তো, সেই ব্লাডটা যখন অন্য কোনো রোগীর কাছে পৌঁছবে, সে কিন্তু সেই রোগে আক্রান্ত হবে। এই যে নেডল যেগুলো আমাদের ইনজেকশন দেয়, এবং ব্লাড দেওয়ার সময় সেই যে সুচটা ফোটাচ্ছে, সেটাকেও পরীক্ষা করে নিতে হবে। কারণ কি, আজকাল যে ব্যাপারটা হচ্ছে, শুধুমাত্র ব্লাড দেওয়া, ইনজেকশন দেওয়া না, এখন আপনারা দেখবেন ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে। একজন কাউকে ইনজেকশন দেওয়া হচ্ছে, ওটাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, ইউজ হয় না। আগে যেটা হতো সেটার ক্ষেত্রে অনেকটাই সতর্ক আমরা হয়েছি, কিন্তু যেখানে ব্লাড ডোনেশনের ব্যাপারে সতর্ক হইনি। কিন্তু একটা ব্যাপারে আমরা সতর্ক হইনি, জানেন তো? আজকালকার ছেলেমেয়েরা নেশা করে ড্রাগসের। তারা কি করে, দলবদ্ধ হয়ে বসে, একজন ড্রাগস নিচ্ছে, সেই নেডলটা শুদ্ধ যে ইনজেকশনটা দিয়ে দিচ্ছে, আরেকজন বন্ধু সেটাকে নিজের দেহে ইনপুট করছে। এইভাবে তারা কি করছে না, 10-12 জন মিলে এই একই নেডল দিয়ে, এই একই ইনজেকশন সিরিঞ্জ দিয়ে ওই নিজেদের মধ্যে ওষুধ দিচ্ছে, ড্রাগস। সেটা নাকি বিশাল আনন্দ। জানেন, আপনি যে কোনো সময় HIV পজিটিভ হয়ে যেতে পারে আপনার। আরেকটা কিভাবে HIV ছড়ায় জানেন? সেটা হচ্ছে কনজুগাল, মানে আপনি যদি কারোর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন, সেই ক্ষেত্রে যদি কারোর একজন HIV পজিটিভ থাকে, তাহলে অন্য মানুষটা সেই রোগে আক্রান্ত হবে। আজকালকার ছেলেমেয়েরা বেপরোয়া, তারা শারীরিক সুখ নেওয়ার জন্যে যেখানে সেখানে যায়, ছেলে বলুন মেয়ে বলুন, এটা একদম নির্দ্বিধায় খুলে বলতে বাধ্য হলাম। তারা 18 বছরও ওয়েট করে না, তার আগে থেকেই তাদের আর্জ থাকে প্রচুর, এবং তারা সবার সঙ্গে, অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তাই এইভাবে কিন্তু HIV ছড়িয়ে পড়ে। HIV যদি একবার হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়, লাংয়ের লোয়ার পোর্শন থেকে আপার পোর্শন সব আস্তে আস্তে কি হয়, নষ্ট হয়ে যায়। পুরো শরীরের ভেতরের সব অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। মৃত্যু ছাড়া এর হাত থেকে বাঁচার কোনো কিছু নেই। তাই সতর্ক হন। আমরা স্মার্ট হচ্ছি, আমরা ভীষণ উন্নত হচ্ছি, কিন্তু উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস কিন্তু আমাদের জানতে হবে। আমরা কোথাও ভুল করে ফেলছি না তো? সেই ক্ষেত্রে বাবা মা, স্কুল, কলেজ, সব জায়গায় এটাকে অ্যাওয়ার করতে হবে। এবং যারা বড়রাও রয়েছেন, যারা বাইরে কাজ করছেন, যারা হয়তো ওয়াইফের সঙ্গে থাকছেন না, তারাও কিন্তু একটা দৈহিক সম্পর্ক অন্য জায়গায় স্থাপন করছে নিজেদের শরীরে সুখ নেওয়ার জন্য। এটা করবেন না, আপনি কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন।
আর নতুন জেনারেশনকে বলবো, তোমরা এখনই অ্যাওয়ার হও। তোমরা অনেকের সঙ্গে মিশছো, কিছুটা অ্যাওয়ার হও, প্রোটেকশন নিয়ে তবেই কারোর সঙ্গে একটা কনজিগাল লাইফ লিড করবে। উইদাউট প্রোটেকশনের নয়। কিন্তু এই জিনিসটা করাই উচিত না। বাইরে পড়তে যাচ্ছে ছেলে মেয়ে, তাদের নিজেদের শারীরিক তৃপ্তির জন্য তারা অনেকের সঙ্গে মিলিত হচ্ছে। এবং দেখা যাচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেও তাই। তারা বাইরে কোথাও বা কোনো পতিতাপল্লীতে কাটিয়ে আসছে, এসে নিজের ওয়াইফের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এইচআইভি কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সেই পতিতাপল্লীর কেউ হয়তো ওই রোগটা পজিটিভ ছিল, যেটা আপনার শরীরে ঢুকেছে, আপনি আপনার স্ত্রীকে ছড়িয়ে দিলেন। আপনার ছোট বাচ্চা হলো, সেও তার প্রতি কী হলো না, সেই রোগটা তার শরীরেও গেল। তো এইচআইভির মতো মারাত্মক রোগকে দূরে সরাতে গেলে আমাদের তিনটে জিনিস সবসময় মাথা রাখতে হবে। ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, তার আগে টেস্ট করতে হবে ব্লাড। সেকেন্ড, নিডল, একই সিরিঞ্জ একই নিডল ইউজ করা যাবে না। থার্ড, কনজুগাল লাইফ যখন তখন যাত্রার সঙ্গে করা যাবে না। যদি আজকাল প্রচুর স্মার্টনেস বেরিয়ে যাচ্ছে, স্কুল কলেজকে অ্যাওয়ার হতে হবে। কারণ নয় সমাজ এইচআইভি আক্রান্ত হলে আগামী 10 বছর কি আগামী 5 বছরেই দেখবেন কত মানুষ এইচআইভি আক্রান্ত হচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা বেপরোয়া, তারা মানতে চায় না। তার সঙ্গে বাবা মা, তারাও কিন্তু তাদের অসীম একটা স্বাধীনতা দিচ্ছে। কখনো কখনো একটু আটকানো দরকার, যে আমরা সব কিছু ছেলে মেয়েকে দিতে চাই ভালো দিকটা, কিন্তু সে ঠিক মতো নিচ্ছে তো? ছেলে বা মেয়ে বাইরে সেই সুযোগটা, সেই স্বাধীনতার অপব্যবহার করছে না তো? সেটাও জানতে হবে। বাবা মাকে বন্ধু হতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজকে এই নিয়ে অ্যাওয়ার হতে হবে। কারণ আমরা অনেক সময় কনজুগাল লাইফ নিয়ে আলোচনা করতে গেলে লজ্জিত বোধ করি। দেখুন, স্নান করা খাওয়া দাওয়ার মতোই এটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু একজন সঙ্গী থাকুক, হাজারটা সঙ্গী না থাকুক, কোনো বাজে জায়গায় না যাওয়া হোক। আর 18 বছরের আগে থেকে ছেলে মেয়েরা বেপরোয়া, সেটা বন্ধ করতে হবে। জানতে হবে যে আমি কি করব আর কি করব না। 18 বছরের আগে থেকে শুরু করে আমার কি করতে হবে, আমার কেরিয়ারের দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি, বাবা মা প্রত্যেকে তার ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করুন, তাদের সঙ্গে ফ্রেন্ডলি হন। এইচআইভি নিয়ে স্কুল কলেজগুলোতে জানানো খুব দরকার। কারণ এইচআইভির মতো মারণ রোগ কখনোই আপনাকে বাঁচতে দেবে না। একবার শরীরে প্রবেশ করলে মাল্টি অর্গান ফেইলিওর তো হবে। আজ সমাজে যদি কেউ জেনে যায় যে আপনি এইচআইভি, তারা এতটাই অজ্ঞ এইচআইভি কেন হয় সেটা তো জানেই না। তারা ভাববেই প্রথমে আপনি কোনো কনজুগাল লাইফে গেছেন। না, ব্লাড ট্রান্সফিউশন ছাড়াও ওই ইঞ্জেকশন থেকে, নিডল থেকে ছড়াতে পারে। সব সময় যে কনজুগাল লাইফ লিডের থেকেই হয় তা কিন্তু নয়। তাই এইচআইভি সম্পর্কে সচেতন হন। যেখানে যখনই কোনো ইঞ্জেকশন বা ব্লাড টেস্টের জন্য যাচ্ছেন, দেখুন নতুন নিডল না, বিশেষ করে নতুন নিডল নেওয়া হচ্ছে কি না যখনই আপনি ব্লাড টেস্ট করতে যাচ্ছেন। এটা এখন সব জায়গায় হয়, তাও গ্রাম এরিয়াতে এই ব্যাপারটা সম্পর্কে এখনও কিন্তু অনেকে ওই পুরনো নিডলটা দিয়ে কাজ চালায়। আর ছেলেমেয়েরা বললাম তো এখন নেশা করছে, ড্রাগসের নেশা, মারাত্মক নেশা, তার থেকেও এইচআইভি ছাড়া। অ্যাওয়ার হন, সমাজকে বাঁচানোর ক্ষেত্রে এইচআইভি কি জানার চেষ্টা করুন। আগে থেকেই কাউকে স্টিগমা দেবেন না। এইচআইভি পেশেন্টের কাছে জানুন, তার হিস্ট্রি জানুন, তারপরে। কারণ এইচআইভি পেশেন্টকে বাঁচানো যায় না, সে তার প্রত্যেকটা অঙ্গ বিকল হয়ে যায়, সে মৃত্যু মুখে পতিত হয়ে যায়। সমাজে যদি জানতে পারেন কেউ কারোর এইচআইভি হয়েছে, আগেই তাকে ঘেন্না করবেন না, তার পাশে দাঁড়ান। পরবর্তী যে পদক্ষেপ, প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে অ্যাওয়ার করতে হবে। ইভেন আপনারা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকেন, সেখান থেকে বেরিয়ে আসুন। নিজের সঙ্গীকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন। এইচআইভি রোগের মতো মারাত্মক রোগ কিন্তু এই পৃথিবীতে এখনো পর্যন্ত নেই। খুবই ক্যান্সারের থেকেও সেটা মারাত্মক, যার ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি।